ব্যাক মাই ডকুমেন্টস আপ, এরকম বলা যায়, বা আই ব্যাক আপ মাই ডকুমেন্টস অন টু গুগল ড্রাইভ ওয়ান্স এ উইক, সপ্তাহে একবার। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট দেখো, ব্যাক ডাউন। ব্যাক ডাউন কথার অর্থ কি? টু গিভ আপ এ ফাইট অর আর্গুমেন্ট, মানে ঝগড়া থেকে পিছে সরে আসা। ধরো একটা ঝগড়া হচ্ছে, কোথাও কোয়ারেল হচ্ছে, তো এখান থেকে তুমি নিজেকে পিছের দিকে কী করেছো? ব্যাক আপ। ব্যাক মানে হচ্ছে পিছনের দিকে আসা। সাপোজ ধর আমি এখানে দাঁড়িয়েছি, তো ব্যাক মানে হচ্ছে পিছের দিকে আসা, আর হচ্ছে ডাউন। ডাউন মানে কি? কোনো একটা আর্গুমেন্ট বা ঝগড়া থেকে নিজেকে সরিয়ে ফেলা। তো এখানে লিখেছি ক্যাপ্টেনকে মারতে দেখে, মানে ক্যাপ্টেনকে কেউ না কেউ মারছিল, সেটা দেখে তার যে সহকারীরা ছিল পিছে সরে যায়। তাহলে সিং দ্য ক্যাপ্টেন বিং বিটেন হিজ অ্যাসিস্ট্যান্টস ব্যাক ডাউন। তো ব্যাক ডাউন কথার অর্থ হচ্ছে টু গিভ আপ এ ফাইট, মানে কি ঝগড়া থেকে নিজেকে। তো বন্ধুরা, আজকে আমরা ফ্রেজাল ভার্বের প্রথম ক্লাসে ডিসকাস করব ব্যাক নিয়ে। কী নিয়ে ডিসকাস করব? ব্যাক। চলো আজকে প্রথম যে ফ্রেজাল যে ভার্ব যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে ব্যাক আপ। কী দেওয়া আছে? ব্যাক আপ। বেসিক্যালি ফ্রেজাল ভার্ব বলতে আমরা কি বুঝি? যখন আমরা ভার্বের সাথে কোনো প্রেপোজিশন ইউজ করি, ঠিক আছে? যেমন এখানে ধরো দেওয়া রয়েছে যেটা, সেটা হচ্ছে ব্যাক, আর এটা হচ্ছে আপ। ব্যাক আপ, ব্যাক। তো ব্যাক হচ্ছে ভার্ব একটা, তো এটার সাথে যখন আমরা আপ, ঠিক আছে, আপ হচ্ছে একটা প্রেপোজিশন, ডাউন একটা প্রেপোজিশন, ইন একটা প্রিপোজিশন, ইনটু একটা প্রেপোজিশন, অনটু। তো যখন আমরা ভার্বের সাথে আমরা প্রেপোজিশন যুক্ত করি, তখন এটা হয় যে ফ্রেজাল ভার্ব। কী হয়ে যায় এটা বন্ধুরা? ফ্রেজাল ভার্ব। তো ফ্রেজাল ভার্ব ট্রানজিটিভ ভার্ব হিসেবে কাজ করে, ইনট্রানজিটিভ ভার্ব হিসেবে কাজ করে। যারা যারা আমার গ্রামার ভিডিওটি ফলো করছো, তোমরা ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব সকলেই বুঝতে পারছো। তো আজকে যে ফ্রেজাল ভার্বটা নিয়ে চর্চা করবো, ডিসকাস করবো, সেটা হচ্ছে কি ব্যাক। চলো, লেখা আছে ব্যাক আপ। ব্যাক আপ কথার অর্থ কি? ব্যাক আপ কথার অর্থ হচ্ছে কাউকে সাপোর্ট করা। কী করা? সাপোর্ট করা। যখন তুমি ইংরেজিতে কথা বলো, তুমি সাপোর্ট কথাটা ইউজ করো। আই সাপোর্ট ইউ, হি সাপোর্টস মি, আই সাপোর্টেড দ্যাট টিম, ইয়েস অর নো? তো কথার উদ্দেশ্য হচ্ছে, তো সাপোর্ট ইউজ করতে পারো, বাট আমরা যদি ফ্রেজাল ভার্ব ইউজ করতে চাই তাহলে সাপোর্টের জায়গায় আমরা ব্যাকআপও ইউজ করতে পারি। তো ব্যাক সামবডি আপ, এখানে সামবডি কেন লিখেছি? কারণ যদি কোনো নাউন হয়, তো নাউনকে আমরা এই যে এটার আগে রাখতে পারি, ঠিক আছে? নাউনকে আমরা আপের আগে রাখতে পারি, আপের পরও রাখতে পারি। বাট যদি প্রোনাউন হয়, তাহলে আমাদেরকে দেখতে হবে যে প্রোনাউনকে আমরা আপের আগে রাখতে হবে। বুঝতে পারছো কি না? চলো আমরা এক দুটো এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি। যেমন এখানে লেখা রয়েছে, দেখো, ইন দ্য ইলেকশন অফ সেক্রেটারি মাই ফ্রেন্ড ব্যাকড মি আপ। তো এই বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি। এখানে আপ আছে আর এখানে ব্যাকড আছে, ইয়েস অর নো? বাট এটার আগে মিডলে কী লেখা আছে? আপ, মি আপ, ব্যাকড মি আপ। বাট এটাকে যদি তুমি এরকম করো, মাই ফ্রেন্ড ব্যাকড আপ মি, অনেকে বলে যখন স্পোকেন ইংলিশে ঠিক আছে, বাট যখন আমরা লিখতে যাব তখন আমাদের কয়েকটা জিনিস, কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। ইন দ্য ইলেকশন অফ সেক্রেটারি মাই ফ্রেন্ড ব্যাকড মি আপ ইয়েস্টারডে। তো এখানে এরকম লেখলে চলবে না, ব্যাকড আপ মি ইয়েস্টারডে, ব্যাকড মি আপ ইয়েস্টারডে, এটা হবে। বাট যদি হয়তো এখানে কোনো নাউন, তো নাউনকে তুমি এদিকেও রাখতে পারো, প্রথমেও রাখতে পারো, বা আপের পরেও রাখতে পারো, ইচ্ছা, তাতে কোনো সমস্যা নেই। তো ব্যাকআপ কথার অর্থ হচ্ছে কি? সবার সামনে সমর্থন করা, কাউকে সমর্থন করা, সাপোর্ট করা। তো এখানে সচিব নির্বাচনে আমার বন্ধু গতকাল আমাকে সমর্থন করেছিল। তা সচিব নির্বাচনে মিনস ইন দ্য ইলেকশন অফ সেক্রেটারি মাই ফ্রেন্ড সাপোর্টেড মি ইয়েস্টারডে, এরকমও বলতে পারো, বা মাই ফ্রেন্ড ব্যাকড মি আপ ইয়েস্টারডে। ওকে, নেক্সট। তো আশা করি প্রথমটা বুঝতে পেরেছ। ব্যাক সামবডি আপ মিনস ব্যাকআপ কথার অর্থ হচ্ছে কাউকে সমর্থন করা। আরেকটা হচ্ছে ব্যাকআপ কথার আরেকটা মিনিং রয়েছে, সেটা হচ্ছে কি? ব্যাকআপ কথার আরেকটা মিনিং হচ্ছে, এখানে লেখা রয়েছে, দেখো, টু মেক এ কপি অফ সামথিং টু প্রোটেক্ট ফ্রম লস। দেখবে আমরা অনেক সময় কম্পিউটারের মধ্যে ল্যাপটপের মধ্যে আমরা কি করি, অনেক ফাইল, ইম্পর্টেন্ট ফাইল, তুমি কি করো, আরেকটা ফাইল বানিয়ে এটাকে প্রোটেক্ট করে রাখো, ইয়েস অর নো? যাতে করে এটা ডিলিট না হয়, কারণ এটা খুবই একটা ইম্পর্টেন্ট ফাইল যেটা নাকি তুমি তৈরি করেছো, এবং এটা যাতে ডিলিট না হয় তার জন্য ডাটাগুলিকে কি করো, ইনফরমেশনগুলিকে কি করো, তুমি এটাকে প্রোটেক্ট করে রেখে দাও ল্যাপটপ বা কম্পিউটারের মধ্যে। তো এটাকে আমরা ব্যাকআপ বলি। কি বলি? ব্যাকআপ বলি। লেখা আছে এখানে, দেখো, কোনো জিনিসকে সুরক্ষিত রাখা বা করা।
আমি সপ্তাহে একবার গুগল ড্রাইভে আমার ডকুমেন্টসগুলো সুরক্ষিত করি। দ্যাট মিনস প্রত্যেক সপ্তাহে আমি আমার গুগল ড্রাইভের মধ্যে আমার যে ডকুমেন্টগুলি আছে এগুলি আমি কী করি, সেভ করে রাখি। ইয়েস অর নো? তো এটাকে আমি যদি ইংরেজিতে বলতে চাই তাহলে কীভাবে বলতে পারবো, আই ব্যাক আপ মাই ডকুমেন্টস। দেখো এখানের মধ্যে ব্যাক আপের পরে মাই ডকুমেন্টস এসছে, তো এটাকে ইচ্ছা করলে তোমরা আপের আগেও বসাতে পারো, আপের পিছেও বসাতে পারো, ইটস টোটালি আপ টু ইউ। আমি যদি বলি আই ব্যাক মাই ডকুমেন্টস আপ, এরকম বলা যায়, বা আই ব্যাক আপ মাই ডকুমেন্টস অন টু গুগল ড্রাইভ ওয়ান্স এ উইক, সপ্তাহে একবার। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট দেখো, ব্যাকডাউন। ব্যাকডাউন কথার অর্থ কি, টু গিভ আপ এ ফাইট অর আর্গুমেন্ট, মানে ঝগড়া থেকে পিছে সরে আসা। ধরো একটা ঝগড়া হচ্ছে, কোথাও কোয়ারেল হচ্ছে, তো এখান থেকে তুমি নিজেকে পিছের দিকে কী করেছো, ব্যাক আপ। ব্যাক মানে হচ্ছে পিছনের দিকে আসা। সাপোজ ধর আমি এখানে দাঁড়িয়েছি, তো ব্যাক মানে হচ্ছে পিছের দিকে আসা, আর হচ্ছে ডাউন। ডাউন মানে কি, কোনো একটা আর্গুমেন্ট বা ঝগড়া থেকে নিজেকে সরিয়ে ফেলা। তো এখানে লিখেছি ক্যাপ্টেনকে মারতে দেখে, মানে ক্যাপ্টেনকে কেউ না কেউ মারছিল, সেটা দেখে তার যে সহকারীরা ছিল পিছে সরে যায়। তাহলে সিং দ্য ক্যাপ্টেন বিং বিটেন হিজ অ্যাসিস্ট্যান্টস ব্যাক ডাউন। তো ব্যাক ডাউন কথার অর্থ হচ্ছে টু গিভ আপ এ ফাইট, মানে কি ঝগড়া থেকে নিজেকে পিছে সরিয়ে ফেলা। তো আজকে আমরা তিনটা নিয়ে ডিসকাস করলাম। ব্যাক যে ফ্রেজাল ভার্বটাসকে নিয়েছি, এটা থেকে আমরা ডিসকাস করলাম ব্যাকআপ, এবং ব্যাকআপের আমরা দুটো ইউজ পড়লাম। আর এটা যে বিষয় দেখলাম এটা হচ্ছে কি ব্যাকডাউন। কি দেখলাম, ব্যাকডাউন। তো একটা ব্যাকআপ, এটাও ব্যাকআপ ছিল, ব্যাকআপের দুটো মিনিং আছে। আর ব্যাকডাউন থেকে আমরা শিখলাম কি টু গিভ আপ এ ফাইট। তো কথার উদ্দেশ্য হচ্ছে যেটা আজকে আমরা ব্যাক থেকে শিখলাম, এবং নেক্সট ভিডিওতে আমরা যখন ফ্রেজাল ভার্ব নিয়ে আলোচনা করবো তখন আমরা ব্যাক নিয়ে আলোচনা করবো, কারণ ব্যাক থেকেই আমরা অনেকগুলি তোমাদের ফ্রেজাল ভার্ব দেবো। জাস্ট আজকে প্রথম ভিডিও, তার জন্য আমি মাত্র 3টা লিখলাম। তো নেক্সট ভিডিওতে আমরা ব্যাক নিয়ে আসবো এবং এগুলি ডিসকাস করবো থরুলি। ঠিক আছে বন্ধুরা, তো আজকের ভিডিওতে এতটুকুই। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে, উইশ ইউ অল দ্য বেস্ট, বাই বাই, টাটা।